প্রেমিকা যদি মিস কল দেয় পাগল হয়ে যাও, আমার আল্লাহ 5 বার মিস কল দেয় মসজিদের মুয়াজ্জিন সাহেব। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? ও বালুকার মুসলমান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দিলে দিলে অন্তরে অন্তরে আল্লাহকে ভয় করো। গুনাহ করার সঙ্গে সঙ্গে ভয় করব কার? রোডের বদলি বাঁশ দেব, তেল ডাল বালিশের নিচে লুকাবো, এই মুহূর্তে ভয় করব কার? জোরে কর না কার? এমনও 16 বছর নেতা গেছে, এমপি গেছে 16 বছরে, রোডের বদলি বাঁশ রাস্তায় দিছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন দিলের ভিতর অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। ভয় ঢুকার সঙ্গে সঙ্গে তোমার ইমানটা পরিবর্তন হয়ে যাবে, তোমার দিলটা পরিবর্তন হয়ে যাবে। যখন বান্দা বলে আল্লাহ, আল্লাহ বলে কে লব্বাইক ইয়া আব্দি, বান্দা তোর সামনে আমি হাজির। ও চার দোকানওয়ালা ভাই, বাদামওয়ালা ভাই, ও রিক্সাওয়ালা ভাই, ও মুদি দোকানওয়ালা ভাই, ও আমার মা বোনেরা, দিলের কান দিয়া শোনো। তুমি আর আমি যখন দুনিয়াবি কাজ করি হাত দ্বারা পাও দ্বারা, তোমার হাত খুশি হয়, পাও খুশি হয়, টাকা ইনকাম করো, অনেক সবাই খুশি হয়, সন্তান খুশি হয়, ছেলে খুশি হয়। আমার আল্লাহ ডাক দেবলে বান্দা, যখন হাত দ্বারা তুই দুনিয়াবি কাজ করবি, পা দ্বারা যখন দুনিয়াবি কাজ করবি, আর এই জবান দিয়ে যখন আল্লাহ আল্লাহ জিকির করবি, দুনিয়ার তোর মা খুশি, তোর বাবা খুশি, তোর সন্তান খুশি, তোর নেতা খুশি, তোর পীর খুশি, তোর উস্তাদ খুশি, তোর এমপি খুশি, চেয়ারম্যান খুশি, মেম্বার খুশি, সবাই খুশি। জবান দিয়ে যখন একবার আল্লাহ কবি, কাজের ফাঁকে ফাঁকে আমি তোর রব খুশি হইয়া যাব। আমাদের সৃষ্টিকর্তাকে জোরে কন না কে? আমাদের হায়াত দাতাকে, আমাদের রিজিক দাতাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রিজিকের মালিক কে? আমাকে আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমার আর আপনার রিজিক সৃষ্টি করে রাখছে। কার পিছনে দৌড়া হয় যুবক? ও বৃদ্ধ বাবা, দাড়ি পাকা বাবা, 60 বছর বয়স হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়তে পারো না। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো মিথ্যা ছাড়তে পারো না। চার দোকানে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আজান হয়ে যায় মসজিদে, মসজিদে যেতে পারো না, কিন্তু ঠিকই চার দোকানে সময় কাটাও। কথা কোন ঠিক কিনা? এখনো জবান থেকে মিথ্যা ছাড়তে পারো নাই, এই জবান দিয়ে মানুষের গীবত ছাড়তে পারো নাই, এই জবান দিয়ে মানুষের শিকায়েত ছাড়তে পারো নাই, এই জবান দিয়ে মানুষের
সমালোচনা ছাড়তে পারো নাই, তুমি মুসলমান দাবি করো, তুমি মুসলমান নামের কলঙ্ক। যে মুসলমান নামাজ পড়ে না ও মুসলমান না, বেঈমান, বেঈমান, আল্লাহর দুশমন, ঠিক কিনা? কিসের মুসলমান দাবি করো তুমি? ফজরের নামাজ পড়ে না যুবক, আছে কিনা? 3টা 4টা পর্যন্ত ফেসবুক চালায়। যখন তাহাজ্জুদে রক্ত হয়, শয়তান কি করে? বাতাস দেয়, দোস্ত ঘুমা, ঘুমা দোস্ত, এখন ঘুমায়। সকালে 11টার দিকে ওঠে, বাবা এসে কয় ছেলে কি ঘুমাইছে, কাঁচা ঘুম ভাঙ্গানো যাবে না, কথা কন না কে? ভাঙ্গানো যাবে না। সারা রাত ব্যস্ত ছিল, সারা রাত ব্যস্ত ছিল প্রেমিক আর প্রেমিকার সঙ্গে, এখন ডাকা যাবে না। তুমি ফজরের নামাজ পড়ো না, তুমি সভ্য মুসলমান না। যে বাবার সন্তান ফজরের নামাজ পড়ে না, এ সভ্য সন্তান না, অসভ্য, 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 ঠিক কিনা? ওই ঘরে কখনো শান্তি আসে না যে ঘরে নামাজ নাই। তুমি মসজিদের সামনের কাতারে তসবিহ টেপো, তুমি মসজিদের সামনের কাতারে তসবিহ টেপো, যাই নামাজ নিয়ে আগের কাতারে বসো, কিন্তু তোমার বিবি নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, তোমার মেয়ে বেপর্দা স্কুলে যায়, তোমার নামাজ আল্লাহর দরবারে 4 পয়সার দাম নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার আহলকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তুই মুসলমান দাবি করো, যে মুসলমানের দেশে হিন্দুদের হাতে মুসলমান নারী দর্শিত, ওই দেশে আমরা বাঁচতে চাই না। ওই দেশের সরকারকে বলতে চাই, তুমি পদত্যাগ করো, তোমার মতন সরকার থাকার দরকার নাই, ঠিক কিনা? যে দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে 95 মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দু ছেলেরা 2-3 দিন ধরে আমাদের মুসলমানের নারীকে, 13 বছরের বাচ্চাকে দর্শিত করে, যে দেশে বিচার নাই, ওই দেশে থাকার কোনো দরকার নাই, ঠিক কিনা? কিসের মুসলমান দাবি করো? কিসের মুসলমান দাবি করো তুমি? নিজে নামাজ পড়লে হবে না, পরিবার পরিজনকে নামাজ পড়ানোর তাগিদ দিতে হবে, মারতে হবে, আঘাত করতে হবে, বিছানা আলাদা করে দিতে হবে, খাবার বন্ধ করে দিতে হবে। কিন্তু আমরা কি করি? বিবিরা ঘুম থেকে ওঠে না, সকালবেলা কিছু অফিসার আছে ফজরের আগে 3 কিলো 4 কিলো হাঁটাহাঁটি করে, ডাক্তার বলেছে ডায়াবেটিস দূর হবে, এমন কপাল ফোড়া মুসলমান, আজান হয়ে যায় মসজিদে যায় না। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো জামাতের সঙ্গে, তোমার ডায়াবেটিস থাকবে না, প্রেশার থাকবে না, হার্টের সমস্যা থাকবে না, ঠিক কিনা? মুসলমান দাবি করো। সব কিছুর মালিক কে? জোরে কন্যা কে? রিজিকের মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীরই মুজিজা দিয়েছেন। আমার আপনার নবীর একটা মুজিজা দিয়েছেন, তার নাম কি? কুরআনুল কারীম। জোরে কন্যা নাম কি? এই কোরআন যদি সংসদে যায়, এই কোরআন যদি পার্লামেন্টে যায়, এই কোরআন যদি ইউনিয়নের বোর্ডের চেয়ারম্যানে যায়, এই কোরআন যদি ভার্সিটিতে তাফসীর পড়ানো হয়, এই কোরআন যদি ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এই কোরআন যদি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তাহলে কোনো ছাত্র দুর্নীতিবাজ চাঁদাবাজ থাকবে না, ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের মাথার তাজ, কোরআন আমাদের সব কিছু, মাথা থেকে পা পর্যন্ত কোরআন আইন মানো, এই দেশে চাঁদাবাজার সন্ত্রাস দুর্নীতিবাজ থাকবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে তুমি শান্তির ঠিকানা, তবে পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অমলান চির মুক্তির দান, এত মহাবানের খুদারি কালামে পাক, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? আমি কি রাজনীতি ওয়াজ করলাম? রাজনীতির ওয়াজ আমি জীবনে করিও না,
আর রাজনীতির সম্পর্কে কিছুই বুঝি না। এই 40 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত ভোট দিতে পারি নাই। তা রাজনীতি করে কি আর? কিন্তু যেটা হক বলতে হবে, বাতিলের কথা বলতে হবে, হকের কথাও বলতে হবে। বাতিলের সামনে কখনো মুমিন মাথা নত করে বাঁচতে চাই না, জিহাদ করতে হয়, জিহাদ করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? বলেন হায়াতের মালিক কে? জোরে কর না। রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল তার লাঠি। কি মুজিজা ছিল? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তিনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন। অন্ধ মানুষের চোখে হাত বোলায় দিলে অন্ধ মানুষ চক্ষুওয়ালা হয়ে যাইত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তিনি লোহা হাতে নিলে গলে তরবারি হয়ে যাইত। সুবহানাল্লাহ কইবেন না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কি ছিল? লাঠি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, তার মুজিজাও নাই। কিন্তু আমার আপনার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আলেম ওলামা থাকবে, কোরআন ততদিন থাকবে। কোরআন যদি আপনি বুকে নেন, কোরআন যদি আপনি চুমু খান, কোরআন যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার দিলকে পরিষ্কার করে দেবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনার যুবক, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যখন তুর পাহাড়ে যাবে, তুর পাহাড়ের কিনারে যখন গেলেন, হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে একটা কল্পনা আসলো, হাই হাই, আমার ছেলেকে, আমার বিবিকে বাড়ি রেখে আসলাম, খাবারের কোনো ব্যবস্থা করা হয় নাই, কে খাওয়াবে? চিন্তার ফিকির যখন শুরু হয়ে গেল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু গায়েবের খবর জানে। কথা কন না কেন? আমার আগে যিনি বয়ান করেছেন আমার একজন প্রিয় মানুষ, প্রিয় দোস্ত, প্রতি বছর কয়েকবার না 50-60 বার দেখা হয়, মোহাব্বত করে ভালোবাসে। একজন যোগ্য আলেমরে আপনারা নিয়োগ দিয়েছেন, একজন যোগ্য মুফতিকে নিয়োগ দিয়েছেন, মাদ্রাসার দায়িত্ব দিয়েছেন। আমি তার সাফাই করতেছি না, কিন্তু আপনারা ওর বয়ান শোনার জন্য প্যান্ডেল কিন্তু বড় ছিল। আমি আসার আগেই মোহব্বত না, কিন্তু মোহব্বত না থাকলে, ভালোবাসা আই লাভ ইউ না থাকলে কিন্তু কেউ মোবাইলে আই লাভ ইউ কয় না। ভালোবাসা মোহব্বত আছে, যোগ্য একজন লোক আপনারা পেয়েছেন, পাইবেন, এবং কি ধরে রাখবেন, ছুটিয়ে যেন না যায়, হ্যান্ডকাপ লাগাইয়া রাখবেন। কিন্তু সে একজন সারা বাংলাদেশে বয়ান করে, তার মতন দরকার এখানে একটা। কথা কন না গা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েবের খবর জানে না, কোন নবী গায়েবের খবর জানে না। বর্তমান কিছু ভণ্ড মুরিদরা আছে, আমার বাবা আমার পীর গায়েবের খবর জানে। আমি মনে করি তারা পীর না, পীর নামের ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কেউ গায়েবের খবর জানে না। হ্যাঁ জানে, যদি আল্লাহ পাক জানাই তো জানে। কথা হয় না? আল্লাহ পাক জানাইলে জানে গায়েবের খবর। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, তার সময় একটা লাঠি থাকতেন। এই লাঠি দিয়া কখনো ছাগলের পাতা পেরে দিতেন, আবার এই লাঠি দিয়া যখন ফিরাউনের সামনে ফেলতেন, সাপ হইয়া সব জাদুকরের সাপ খেয়ে ফেলত। আবার এই লাঠি দিয়া যখন নদী বাড়ি মারতেন, সমুদ্রে বাড়ি মারতেন, সমুদ্রের ভিতর দিয়ে আল্লাহ পাক রাস্তা করে দিতেন। জোরে কনকে ভাইরা আমার, বন্ধুগণ আমারও, আমার বালুকার মুসলমানও আমার যুবক, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ভর দিয়া দাঁড়িয়ে আছেন তুর পাহাড়ের কিনারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়ে বলেন, মূসা তোমার সামনে কি আছে? বলে একটা পাথর। বলে পাথরের উপর বাড়ি মারো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের উপরে বাড়ি মারলেন, দেখেন ওই পাথরের পেটে আর একটা পাথর। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার পাথরের ভিতরে যার একটা পাথর, ওই পাথরের উপরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর আবার বাড়ি মারলেন। দেখো ওই পাথরের পেট থেকে আর একটা পাথর বের হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেছে, হাই হাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, যে পাথরটা দেখতেছো ওই পাথরের উপর আবার বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর আবার বাড়ি মারলেন। তৃতীয়বার বাড়ি মারার পরে দেখে ওই পাথরের ভিতরে একটা বালাখানা তৈরি করে রেখেছে আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালাখানা থেকে আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো ওই বালাখানার ভিতরে একটা পিপিলিকা। ও আমার বালুকার মুসলমান যুবক, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, যে রিজিকের জন্য হারামের দিকে দৌড়াও, যে রিজিকের জন্য মানুষের মাথায় বাড়ি মারো, যে রিজিকের জন্য বাতিদার হক মেরে খাও, যে রিজিকের জন্য সুদ খাও, ঘুষ খাও, আল্লাহ ইচ্ছা করলে পাথরের ভিতর খাওয়ানোর মালিক জোরে কনকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বালাখানের ভিতরে ছোট্ট একটা পিঁপড়া। ওই পিঁপড়ার সামনে দেখলে তাজা তাজা ঘাস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান আরো আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা শোনো 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 শোনো, আরো আশ্চর্য ঘটনা সামনে আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, রব আপনি তো হায়াতের মালিক, আপনি তো মৌতের মালিক। এমন মৌত হইতে পারে আমাদের জন্য আজরাইল প্যান্ডেলের পিছনে দাঁড়ায় আছে। আমার দোস্ত মুফতি মুস্তাকিম বিল্লাহ সিরাজি কিছুক্ষণ আগে একটা কথা বলেছে, আমাদের একজন দাওয়াত দেশে, সে আর বাসিয়া নাই। ও বাজান, ও আমার যুবক, প্রত্যেক দিন যুবকের অ্যাক্সিডেন্টের খবর শুনি, প্রত্যেক দিন বাবার খবর শুনি, প্রত্যেক দিন দাড়ি বাঁকা মুরব্বীর মৃত্যুর খবর শুনি। কার কখন মৌত হবে কেউ জানে না, কেউ জানে না। একমাত্র মৌতের খবর জোরে বলেন কে জানে? বাজান হিসাব করিয়া মাওলার কবরে যাও, নাফরমান হইয়া মাওলার কবরে যাইও না, বেনামাজি অবস্থায় মাওলার কবরে যাইও না। মুমিন যখন হইয়া মাওলার কবরে যাবা, ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, তোমার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দিবে, তোমার জন্য শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দিবে, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দিবে। আর বেনামাজি অবস্থায়, সুদখোর অবস্থায়, দাড়ি কামান্য অবস্থায় আল্লাহু আকবার যদি কবরে যাও, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে 2 পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই জন্য বালুকার মুসলমান বাবারা, যারা চার দোকানে আড্ডা দিচ্ছ, বাদামের দোকানে আড্ডা দিচ্ছ, আমার এলেম নাই কালাম না, আমি একজন জাহান্নামের আসামি। গুনাহ করতে করতে আমি পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, গুনার কারণে আমার দেহ নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, গুনার কারণে আমার শরীর দিয়া দুর্গন্ধ বের হয়। এই গুনাহ নিয়ে যদি মাওলার দরবারে একবার বলো আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ কয় সঙ্গে সঙ্গে তোর তওবা কবুল করিয়া নিলাম। এই জন্য বাজান, কবরে যাওয়ার আগে ঈমান নিয়া কবরে যাইবা। কবরে সাথী নাই, বাতি নাই, লেপ নাই, তোষক নাই, কিচ্ছু নাই। তোমার 3টে টুকরা কাপড় দিয়া, 3টে বান্ধন দিয়া তোমার যখন চালান করে দিবে, ওই কবরে আমল নিয়ে গেলে তোমার জন্য জান্নাতের ফেরেশতা তোমার স্বাগতম জানাবে। আর বদ আমল নিয়ে বেনামাজি অবস্থায় যদি যাও, তোমার আযাব শুরু হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন
দিন পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেটে ফেটে এসেছে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আরে 90 দিনে হাড়গুলি সব, আরে 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ও আমার বাবারা, যুবক, চোখে কি পানি আসে না? চোখের পানি ছাড়া বাজান জাহান্নামের আগুন নিভাইতে পারবা না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা ওই পিপিলিকার কাছে কাছে যাইয়া কানে কানে তোমার কান্ডা লাগায়া দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালাখানার কাছে গেলেন, ওই পিপিলিকার কাছে গেলেন। পিপিলিকার কাছে যাইয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটা পিপিলিকার কাছে লাগায়া দিলেন। ওই বালাখানার ভিতর থেকে একটার পর একটা, একটার পর একটা 3টে পাথর ছিদ্র হওয়ার পরে একটা ছোট্ট পাথরের ভিতর বালাখানা। ওই বালাখানার ভিতর তাজা তাজা ঘাস আল্লাহ দিয়ে দিয়েছে। আর ওই ঘাস পিপিলিকা টাইনা টাইনা খায়। আর ওই পিপিলিকার জবান থেকে বের হয় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। বাজান কুরআনুল কারীম খুললেই কিন্তু রবের পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরআনুল কারীম বন্ধ করলেও কিন্তু রবের পরিচয়। কুল আউযু বিরাব্বিন নাস। আপনি নামাজে দাঁড়াইছেন, এখানেও আমার রবের পরিচয়। না রুকুর থেকে যখন উঠবেন ওখানেও রবের পরিচয়। রব্বানা লাকাল হামদ। আপনি যখন রুকুতে যাবেন ওখানেও রবের পরিচয়। সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি যখন বাজান সিজদায় যাবেন ওখানেও কিন্তু রবের পরিচয়। সুবহানা রাব্বিয়াল আলা। জোরে কোন আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা। দেখবেন আমরা মক্তবে নুরানি মাদ্রাসায় আমাদেরকে পড়াছে 3 বার 5 বার 7 বার কমপক্ষে 3 বার বলা লাগবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ও বাজানের অর্থ কি? এর অর্থ কি আপনারা জানেন না? শুধু রুকুই করেন, সিজদায় করেন। ও বাজান দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, আমলের নিয়তে শোনো। একটা আমল করে যদি এই আমল করে যদি বাড়ি যাইতে পারো, এই আমলটা যদি আমার রব পছন্দ করে ফেলে, এই আমলের কারণে আল্লাহ পাক জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ হলো আমার রব পবিত্র, আমার রব পবিত্র, আমার রব পবিত্র। আমি আবার সিজদায় দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। আমার রব পবিত্র, আমার রব পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা ওই মল্লিক বাড়ি বড় মসজিদের মুসল্লিরা সুবহান রাব্বিয়াল আযীম কেন পড়ে? সুবহান রাব্বিয়াল পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার দেখছে বলে না, আমার জান্নাত দেখছে বলে না, আমার জাহান্নাম দেখছে বলে না, আমার কুদরত দেখছে বলে না। না, তোমরা না দেখেই, তোমার জান্নাত জাহান্নাম না দেখে তোমাকে বলে পবিত্র নাকি তুমি পবিত্র? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা যা যা, আমার গোলামগুলি, আমার বান্দাগুলি নাপাক জবান দিয়ে যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে, আমাকে পবিত্র পবিত্র স্লোগান দেয়, আমি আল্লাহ বললাম ওই বান্দাও পবিত্র, ওই বান্দাও পবিত্র। বাজান চোখের পানি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। না কানলে কিন্তু মাই দুধ দেয় না, না কানলে কিন্তু মাই খাবার দেয় না, না কানলে কিন্তু বাবা কিন্তু টাকা দেয় না। আমার আল্লাহ ডাক দে বলে কি, দুনিয়ার ভিতরে যে জিনিসের আমদানি কম ওই জিনিসের দাম বেশি। বর্তমান স্বর্ণের দাম 2 লাখের উপরে।
কথা কয় না কেন? এক ভরি স্বর্ণ দিলে আপনি উমরা করে আসতে পারবেন, কিন্তু স্বর্ণের দাম বেশি, কারণ কি? স্বর্ণ আমদানি কম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি, ইবুকু ফাইল্লাম তাবুকু, আমার আদালতে সবচাইতে দামি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। চোখের পানির দাম এমনি বেশি। দেখেন সহজে কিন্তু পানি আসে না, মারলেও কিন্তু পানি আসে না। কিন্তু অনেক বক্তা আছে, অনেক আলেম আছে, জাহান্নামের বয়ান করলেই তাদের চোখে পানি। গুনাহ করতে 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 পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলাইছি রে ভাই। গুনার প্রতিযোগিতা করি, বাড়ির প্রতিযোগিতা করি, বিল্ডিং এর প্রতিযোগিতা করি। বাজান আমি কি বয়ান করব, আমার এলেমও নাই। দেখো দুই এক ফোঁটা পানি ফেলতে পারো কিনা। বান্দা যখন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, দেখবেন আল্লাহু আকবার, বান্দা যখন রুকুতে যায়, সিজদায় যায়, দোনো বৈঠক ওঠার পরে দেখবেন ইমাম সাহেবের সঙ্গে মুক্তিদেরাও মনে মনে বলে আত্তাহিয়াতু পড়ে কিনা বাজান? আত্তাহিয়াতু পড়ে, এটা আল্লাহর প্রশংসা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার আল্লাহর প্রশংসা করে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই আমার প্রশংসা করলে আর কিছু বলবি? এইবার দ্বিতীয়বার মুসল্লি ডাক দিয়ে, আল্লাহর গোলাম ডাক দিয়ে কয় আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ শরীফ পড়ে। পড়ে কি না বাজান? দুরূদ শরীফ পড়ে এইবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা করলেন। এইবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা, আমার প্রশংসা করলি, আমার হাবিবের প্রশংসা করলি, আর কিছু লাগবে কিনা? আল্লাহর এইবার বান্দা ডাক দেখে, আল্লাহ আমরা দোকান বন্ধ করে, বাদামের দোকান বন্ধ করে, দুনিয়াবি কাজ বন্ধ করে, দুনিয়ার বিভিন্ন কাজ পয়সা কাজ বন্ধ করে, সুন্দর করে ওযু করিয়া যখন তোমার গোলামি করার জন্য মসজিদে আসলাম, তোমার প্রশংসা করলাম, তোমার হাবিবের প্রশংসা করলাম, একটু স্বার্থ আছে তো আমাদের, এমনি এমনি কিন্তু আসে নাই। বলে কি স্বার্থ ক? এইবার চক্ষুটা বন্ধ করে এইবার তৃতীয়বার মুসল্লি মুক্তাদি কয় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ কয় তুই সিজদা দিয়ার সঙ্গে সঙ্গে আমি তোর মাফ করিয়া দিছি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকেই ভয় করো, ভয় করার মতন করো, ভয় করার মতন করো। কোনো মুসলমান বলে ডাক দেন নাই, কোনো ঈমানদার বলে ডাক দেন নাই, কোনো কাফের বলে ডাক দেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, ঈমানদারগণ। ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, নেক আমলের উপর আমল করে, আমলে সলিহ করে, ওরাই হলো ঈমানদার, ওরাই হলো ঈমানদার। এই ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আল্লাহকেই ভয় করো, ভয় করার মতন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী বন্ধু বানাও। কাদের বন্ধু বানাবো? জোরে বলেন না, কারে? সত্যবাদী কারা? যাদের ভিতরে দুইটা গুণ আছে। কয়টা গুণ? এক নম্বর হলো ঈমানদার, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ঈমান কিন্তু আবার তিন জিনিসের উপর ঈমান আছে। ঈমানের ভাগ কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বরে বলেন মুখে স্বীকার করা, বলেন জোরে বলেন মুখে। দুই নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করা। তিন নম্বরে কাজের দ্বারা পরিপূর্ণ করা। আপনারা বলেন সামনে আমরা ভালো লোক চাই, নামাজি এমপি চাই, নামাজি এমপি চাই, দুর্নীতি ছাড়া এমপি চাই, চাঁদাবাজি মুক্ত এমপি চাই, কিন্তু ভোট দিয়ে সময় অন্য জায়গায় মারেন। কথা কন না কা? ঈমান কিন্তু তিন জিনিসের উপর। একটা হলো মুখে স্বীকার করা,
কাজের দ্বারা পরিপূর্ণ করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, এই তিন জিনিসের নাম কিন্তু ঈমান। কিন্তু আমরা মুখে স্বীকার করি আমার রব একজন আছে, অন্তর দিয়ে বিশ্বাসও করি আমার রব একজন আছে, কিন্তু কাজের দ্বারা করি না। কাজের দ্বারা কেন করি না? আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আর আমি আর আপনি কাজে ব্যস্ত থাকি, রিক্সা চালাই ব্যস্ত থাকি, মালওয়ালা দোকানদারি ব্যস্ত থাকি, ও মনে করে আল্লাহু আকবার বড় না আমার ব্যবসা বড়। কথা কন না কে? যদি আল্লাহকে বিশ্বাস করত, ঈমান আনতো, আল্লাহকে প্রাধান্য দিত, আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি জামাতের সঙ্গে নামাজ পড়তো। তাহলে এক নম্বর ঈমানের নাম কি? মুখে স্বীকার করা আল্লাহ একজন আছে, বিশ্বাস করেন? কথা কন না, বিশ্বাস করেন? বেনামাজিকেও যদি জিজ্ঞাসা করেন ভাই নামাজ পড়বেন না, বলে হ্যাঁ নামাজ পড়বো, অস্বীকার করে না, কিন্তু নামাজ পড়বো না এটা বলেন, হ্যাঁ নামাজ পড়। কখন? বয়স হোক, কি হোক, জোরে কন, কি হোক, বয়স হোক, আজান হয়ে যায়। ও যুবক, প্রেমিকা যদি একবার মিস কল দেয় পাগল হয়ে যাও। মোবাইলের দিক বারবার টাকা, বারে আর একবার মিস কল দিলে ধরবো, আর একবার মিস কল দিলে ধরবো, নেই ব্যালেন্সের টাকা, পাগলের মতন একবার এদিক একবার এদিক, একবার মার আসল খোঁজে, একবার বাবার পকেট খোঁজে, 10 টাকা পাওয়া যায় কিনা, এমবি কিনবো, অত মিনিট কিনবো, কিন্তু আর মিস কল দেয় না। হঠাৎ করে আর একবার মিস কল দিয়েছে, দেওয়ার পরে কেটে দিয়েছে, কয় হাই হাই কপাল পোড়া, মিস কল দিছত তো দিছত, একটু বড় করে দিস। কথা কয় না কেন? দুনিয়ার যদি একজন প্রেমিকা যদি মিস কল দেয় পাগল হয়ে যাও, আমার আল্লাহ 5 বার মিস কল দেয় মসজিদের মুয়াজ্জিন সাহেব। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? ও বালুকার মুসলমান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দিলে দিলে অন্তরে অন্তরে আল্লাহকে ভয় করো, গুনাহ করার সঙ্গে সঙ্গে ভয় করব কার? রোডের বদলি বাঁশ দেব, তেল ডাল বালিশের নিচে লুকাবো, এই মুহূর্তে ভয় করব কার? জোরে কন না কার? এমনও 16 বছর নেতা গেছে, এমপি গেছে 16 বছরে, রোডের বদলি বাঁশ রাস্তায় দিছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন দিলের ভিতর অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও, ভয় ঢুকার সঙ্গে সঙ্গে তোমার ঈমানটা পরিবর্তন হয়ে যাবে, তোমার দিলটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীর 2 নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব, সব সময় দেখবেন ইমাম সাহেব প্রত্যেক জুমার দিন সানি খুতবার 2য় খুতবায় কিন্তু একটা শব্দ বারবার বলে, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহর নবীর পরে যদি নবী হতো হযরত ওমর ইবনুল খাত্তাব নবী হতো। কে সেই ওমর?
যার নাম শুনলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। ও বাজান, ও যুবক, একটা আমল আমি আপনাদেরকে শেখাই দিই। যারা রাস্তাঘাটে চলাচল করেন, একা একা বাড়ি আসতে পারেন না, একা একা ঘুমাইতে পারেন না, সূরা ইখলাস একবার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, পারলে আয়াতুল কুরসি একবার পড়বেন। এরপর যদি সম্ভব হয় এই শাহাদাত আঙ্গুল দিয়া এই বুকের মাঝখানে ধরিয়া 3 বার বলবেন ইয়া ওমর, ইয়া ওমর, ইয়া ওমর। এইগুলা পড়ার পরে আপনি রাত্রে ঘুমাবেন, শয়তান পর্যন্ত আপনার কাছে আসবে না, আসসালামু আলাইকুম দিয়ে চলিয়া যাবে। সেই ওমর আল্লাহর নবীর বাম দিকে ঘুমায়। আল্লাহর নবীর প্রথম খলিফা হযরত আবু বকর, বাল্যবন্ধু, সর্বপ্রথম পুরুষের ভিতর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে। আর নারীদের ভিতরও মা শোনো, ও মা দিলের কান দিয়া শোনো, তোমাদের সম্মান আল্লাহ কত দিছে। ও মা শোনো শোনো, তোমরা যদি 4টে কাজ বেশি বেশি করো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর বাম দিকে ঘুমায়, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডান দিকে ঘুমায়। কিতাবের ভিতর আছে হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহকে কেমন ভয় করতেন, হযরত আবু বকর আল্লাহকে কেমন ভয় করতেন। ওই পরিমাণ ভয়ের দরকার নাই। যারা পরিমাণও ভয় যদি আমার দিলের ভিতরে থাকতো, আমাদের ঈমানগুলি পরিবর্তন হয়ে যেত, আমাদের আখলাকগুলি পরিবর্তন হয়ে যেত, আমরা সবাই আল্লাহওয়ালা, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাইতাম। কথা কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার শাসন আমলে একটা কারগুজারি, একটা ঘটনা বলে আপনি আপনাদের কাছ থেকে বিদায় নিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ব্যবসা করিয়া যখন মদিনায় ঢুকলেন, রাতের বেলায় তিনি ঘুমাইতেন না। আল্লাহু আকবার বলেন। নেতা কাকে বলে, এমপি কাকে বলে, চেয়ারম্যান কাকে বলে? আর আমাদের নেতা লাগে না, এমপি লাগে না, যদি কয় এটা আমার লোক, এটা আমার কর্মী, ওই কর্মীর জ্বালায় 16 বছর রাস্তা দিয়ে হাঁটতে পারি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এরকম বাংলাদেশের মতন নয়। 50টি বাংলাদেশ একত্রিত করলো, যত বড় হয় অত বড় বাদশাহ খলিফা ছিল হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ব্যবসা করে যখন মদিনায় ঢুকলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব আসলামকে ডাক দিল, আসলাম আমাকে একটা চাদর দাও, কালো একটা চাদর দাও। আমাকে যদি মানুষ চিনে ফেলায়, দেখে ফেলায়, তাহলে কেউ ইবাদত করবে না, ভয়ে কেউ চলবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব একটা চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়ে ঘরে। বাজান দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, মনে মনে নিয়ত করো আমার জীবনের শেষ বয়ান, মনে মনে চিন্তা করো আমার জীবনের শেষ মাহফিল। এই মনে করিয়া বয়ানটা শোনো, পারলে 2-1 ফোঁটা পানি ফেলে তওবা করে আজকে বাড়িতে যাব। হযরত ওমর ইবনুল খাত্তাব চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়ে গলি দিয়ে হাঁটে। নাগরিকের খবর নাই, এলাকার খবর নাই, কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব তাকায় দেখলেন দূরে একটা টিম 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 করে আলো জ্বলে। ওই পাহাড়ের গুহার ভিতর থেকে একটা টিম 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 করে আলো জ্বলে। হযরত ওমর আস্তে 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 ওই গুহার কাছে গেলেন, যে দেখে 2-3টা বাচ্চা, একজন মা জনম দুঃখিনী চুলার ভিতর আগুন দিছে, ওর উপরে একটা পাতিল দিছে, ওই পাতিলের ভিতর পানি দিছে, ওই পানির ভিতর পাথর দিছে আর জাল দিচ্ছে। সন্তানগুলি আম্মু আম্মু বলে ডাক দেয়, মাগো তোমাকে বলেছিলাম মদিনায় যাইবেন না। ওমরকে, ওমর তো এখনো খাবার পৌঁছাই নাই। ওমর কিন্তু সামনে দাঁড়ানো, ওমর এখন পরিচয় দেন না। যদি পরিচয় দিয়েই দেয় তাহলে বাচ্চাগুলি ভয় পাবে, মাও ভয় পাবে। হযরত ওমর শুনে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ এখনো পর্যন্ত খাবার পৌঁছাইতে পারি নাই। আর আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, চেয়ারের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 শ্রেণী মানুষদের দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। 1 নম্বর হলো শহীদ, 2 নম্বর হলো আলেম, 3 নম্বর হলো ধনী ব্যক্তি।
কথা কয় না, কথা কয় না। তুমি হজ করেছো কেন? তোমাকে মানুষ আলহাজ বলবে, তোমাকে মানুষ আলহাজ বলে ডাক দিবে। দেখবেন 7 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে, ফজরের নামাজ জামাতে পড়ে না। কথা কন না কে? অনেক আলেম আছে বলবে কি তোমার গলা ভালো ছিল, তোমার এলেম অর্জন করেছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, দিনের কথা বলবা, আমলের কথা বলবা, ইখলাসের বয়ান করবা, চোখে পানি আসবে, তুমিও বাঁচবা, তোমার মুসল্লিও বাঁচবে। কিন্তু না না, তুমি 1 ঘন্টা ওয়াজ করিয়া 40,000 টাকা নিয়ে গেছো। কথা কয় না? 50,000 টাকা নিয়ে গেছো। আবার কয় যদি 50,000 টাকা না দাও স্টেজে আমি উঠবো না, গাড়ির চাক্কাও ঘুরবে না। এরকম আলেম দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে। ধনীকে ডাক, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, চলবে চলবে। কারা কারা চলার পক্ষে আছেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হয় নাই বালুকার মুসলমান, হয় নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে আছে না, আছে না? 40, 50, 60, 70, 1 লাখ টাকা দিয়ে আসে, আধা ঘন্টা ওয়াজ করে, কি ওয়াজ করে সুরতাও বোঝে না। পরের দিন 7 দোকানে যাইয়া শেষ করে দিছে। মুস্তাকিম বিল্লাহ সিরাজি 80,000 টাকা দিয়ে ওজন নিয়ে আছে, কি ওয়াজ করেছে? কথা কন না গা বাজান। বড় আলেম দরকার না, বড় মুফতির হওয়াও দরকার না। আল্লাহওয়ালা হতে গেলে ইখলাস লাগবে, আল্লাহওয়ালা হতে গেলে চোখের পানি লাগবে, আল্লাহওয়ালা হতে গেলে মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, কোনো কিতাবে নাই। তুমি মুফতি হও, তোমার আল্লামা বলবে, আলেম বা তুমি ওলি হয়ে যাবা না। একজন রিক্সা চালকও আল্লাহর ওলি হতে পারে। 3 নম্বর হলো দানবীর। কি কি? 1 নম্বর হলো শহীদ। কেন শহীদ হইছ? তাজা রক্ত কেন দিছ? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বাখা কুরআ কালামুল্লাহ বসন কদিমাস্তি নয়ন। 1 নম্বর হলো শহীদ, 2 নম্বর হলো আলেম, 3 নম্বর হলো দানবীর। আল্লাহ কবে কি তোমার ধন সম্পদ দিলাম, লক্ষ লক্ষ টাকা দিলাম, সুখ শান্তি এসি রুম দিলাম, কিন্তু তোমার পাশে একটা মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা, 3 বেলা খানা পাই না। তোমরা এখন বাড়িতে যাবা, তোমার স্ত্রী কোল বালিশ আগাই দিবে, লেপ আগাই দিবে, বালিশ আগাই দিবে, তোমার সন্তানগুলি আব্বু আব্বু বলে ডাকবে। এই মাদ্রাসায় কত এতিম, ভাতের অভাব, ভাত নাই, তরকারি নাই, ডাল নাই, চাউল নাই। অনেক সন্তান মা কইয়া ডাকতে পারে না, বাবা কইয়া ডাকতে পারে না। বাজান, আমি একজন এতিম, আমার মাও নাই, বাবাও নাই। আল্লাহ পাক আমাদের 2টা বাইরে আলেম বানাইছে। বাজান, আমার 2টা ভাই মুফতি মুস্তাকিম বিল্লাহ সিরাজি চেনে, আপনাদের ময়মনসিংহ অনেক মাহফিলও করে গেছে। মুফতি নুরুল ইসলাম নুরানি অনেক প্রসিদ্ধ একটা নাম। আমার আপন ছোট ভাই, কিন্তু আমার মাও নাই, বাবাও নাই। বাড়িতে যাই দেখি মায়ের দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ, বাবা কইয়া ডাকতে পারি না। ও বাজান, তুমি বাড়িতে যাবা, তোমার সন্তান ঘুমায় না, তোমার মেয়ে ঘুমায় না, তোমার স্ত্রী ঘুমায় না, তোমার জনম দুঃখিনী মা হাঁটতে পারে না, হুইল চেয়ারে চলে উঠতে পারে না, তিনিও কিন্তু দরনার কাছে যা বসিয়া বসিয়া কান্দে। ও আল্লাহ, আমার সন্তান বাড়ি না আসা পর্যন্ত আমি মা ভাত খাবো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে অনেক এতিম আছে, মা কয়ে ডাকতে পারে না, বাবা কয়ে ডাকতে পারে না। এই টাকা বসে কোন রাস্তায় খরচ করিয়াছ? বলবে কি আমি যাত্রাবেলা খরচ করিয়েছি, ফুটবল খেলায় খরচ করেছি, অনেক বিভিন্ন অশ্লীল কাজে খরচ করেছি। না না, জাহান্নামে যাও,
জাহান্নামে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে বাজান, এই তিন শ্রেণীতে উদ্বোধন করবে বাজান। এই জন্য তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো, তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করিয়া দেবে, তোমারে ওলি বানাইয়া দেবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এইবার ওমর পরিচয় না দিয়া বলল, মাগো তোমার বাড়ি কোথায়? হযরত ওমর ইবনুল খাত্তাব এই কথা বলার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা বলল, কে আপনি, কে? এত রাত্রে কেন আসছেন? আমাদের খবর কে নেন? ওমর তো আমাদের খবর নেয় না। আপনি 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 আবার কে? ওমর এখনো পরিচয় দেন না। ওমর বলছে, মাগো তোমাদের হালত কি, কোথার থেকে আসছো? বুড়িমা ডাক দিয়ে বলে, কি যুবক, আমাদের বাড়ি মদিনা থেকে বহু দূর, আমরা এই মদিনার শহরে হযরত ওমরের কাছে আসি, এখনো হযরত ওমর আমাদের পাশে আসি নাই। কি সমস্যা? তুমি বাচ্চাদেরকে কান্না করাও কেন? এইবার মহিলা ডাক দিয়ে বলে, কি যুবক, আমার বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, আমি পাতের ভিতর পানি এবং পাথর দিয়া জাল দিয়ার বলি, মা ভাই একটু অপেক্ষা করে, রান্না হইলেই খাইতে দেব, এই জন্য আমি আমার বাচ্চাগুলি কান্দে। এই করুণ ইতিহাস দেখে হযরত ওমর আর তীর থাকতে পারলেন না। তাকওয়া কাকে বলে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে যাই আসলামকে বলো, আসলাম ঘরের দরজা খুলিয়া দাও। ঘরের দরজা খুলিয়ে দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিলেন, আসলাম, আমি মদিনার জমিনে যে দৃশ্য দেখে আসছি, আল্লাহ যদি কবুল করেই ফেলে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর আদালতে সবাইকে হিসাব দিতে হবে। ধনী বলো, গরিব বলো, এমপি বলো, মন্ত্রী বলো, চেয়ারম্যান বলো, আলেম বলো, গাজী বলো, বক্তা বলো, যেই হোক না কেন আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দে বলে, আসলাম, বস্তার ভিতর ময়দা আটা যা কিছু আছে সব ভরো, আর বস্তার মুখটা বাঁধিয়ে আমার মাথায় তুলে দাও। হযরত আসলাম ডাক দে বলে, খলিফা, আল্লাহু আকবার, ও খলিফা, আমি আপনার খাদেম, বাইতুল মালের খাদেম, আপনার মাথায় যদি বস্তা উঠাইয়া দিই আমার চাকরি থাকবে না, আমার মানুষ থুতু মারবে, আমার মারবে, আপনি খলিফা, এটা সম্ভব না। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, আসলাম, হাসরের ময়দানে যার যার হিসাব তাকেই দিতে হবে। ও আমার বাজানেরা, যুবকেরা, দিলের কান দিয়ে শোনো, হাসরের ময়দানে আমলগুলি বাজান ডান হাতে দিবেন, নেক আমলগুলি, নেক আমলগুলি, এইভাবে নেক আমলগুলি আল্লাহ পাক ডান হাতে দিবে। ও বেনামাজি, ও সুদখোর, ঘুষখোর, ও আমার নাফরমান বান্দা, বাম হাতে যখন আমল নামা আসবে এইভাবে বাজান দিবে না, এইভাবে বাজান দিবে না, বুকটা সিরিয়া বাম হাত পেটের ভিতর ঢুকাইয়া পিছনে হাত বের করিয়া বাম হাতে আমল নামা দিবে। সহ্য করতে পারবে বাজান? সহ্য করতে পারবা না। চোখের পানি ছাড়িয়ে আল্লাহ দরবারে কাঁদো। হযরত ওমর ইবনুল খাত্তাব আস্তে আস্তে বাইতুল মাল থেকে বোঝা নিয়ে রওনা শুরু করেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব মহিলার কাছে যেয়ে বলল, মাগো তোমার জন্য অনেক খাবার আনছি, এই নাও তুমি রান্না করো, তোমার কাজে আমি সহযোগিতা করব। এখনও ওমর পরিচয় দিলেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব নিজে কাজে সহযোগিতা করলেন, রুটি বানাইলেন, তরকারি রান্না করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব এইবার মাকে ডাক দে, মাগো তোমার সন্তান দুইটা আমার কাছে দাও। নিজে হযরত ওমর নিজে হাত দিয়া রুটি সিরিয়া সিরিয়া ওই সন্তানের মুখে দেয়, আর চোখের পানি টপ 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 করে পড়ে। জনম দুঃখিনী মা ডাক দে বলে, যুবক, তোমারে আমি চিনি না, তোমারে আমি চিনি না, তুমি কে? তোমারে আমি চিনি না। হযরত ওমর না হইয়া যদি তোমার মতন একজন যুবক এই মদিনার বাচ্চা হতো আরো ভালো হইতো। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দেব,
তুমি কি অমরকে ভালোবাসো? বলে হা হা। অমরের আশেক? বলে হা হা। তুমি যে অমরের সামনে কথা বলতেছো আর কেউ না, আমি সেই অমর। আল্লাহু আকবার বলেন। এই হলো নেতা, এই হলো বিচারক, এই হলো বাদশা, এই হলো খলিফা। আমাদের হালত কি, আমাদের অবস্থা কি? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, চোখের পানি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যাবে না। মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। চোখের পানি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যাবে না। দুইটা আমল যদি যে ব্যক্তি করবে, আল্লাহ পাক নবীর সঙ্গে দিদার দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। যে ব্যক্তি নবীকে স্বপ্নের ভিতরে একবার দেখবে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। এই দোয়াটা করতেন আল্লাহ লাক ওলিয়া কামেল সুলতান মাহমুদ গজনবী। তিনি একজন বাদশা ছিলেন, একজন আলেম ছিলেন, একজন মুফতি ছিলেন, একজন শাসক ছিলেন, একজন ইমাম, একজন খতিব ছিলেন। রাতের বেলায় দোয়া করে, আল্লাহ আমাকে নবীর স্বপ্ন না দেখাইয়া কবরে নিও না। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দোয়া কবুল হয় না। একদিন হঠাৎ করে তার সঙ্গীদের নিয়ে রওনা, রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখে একটা ছোট্ট একটা বাচ্চা, 12 বছর বয়সের একটা বাচ্চা, গাছের নিচেই সরকারি বাতির নিচে তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি খাদেমকে ডাকতে বলে, খাদেম, সুলতান মাহমুদ গজনবী তোমাদেরকে পাঠিয়েছে, যান যান ছাত্রের কাছে জিজ্ঞাসা করো, মাদ্রাসা রাখিয়া, স্কুল রাখিয়া কেন সরকারি বাতির নিচেই কোরআন তেলাওয়াত করে? খাদেম এই কথা বলার সঙ্গে সঙ্গে চলে গেলেন। খাদেম যে বাচ্চাকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েক মিনিট পর আমি বিদায় নেব। কষ্ট হচ্ছে? কয়টা আমল? 2টা আমল করলে কাকে স্বপ্ন দেখা যাবে? ও যুবক, তোমরা তো রাতের বেলা মমতাজরে দাও, হিরো আলমরে দাও, কথা কয় না। কিন্তু আমল করে নবীর দিদার হবে, নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদেম চলে গেল। 12 বছর বয়স বাচ্চারা সরকারি বাতির নিচেই পড়ে, মাদ্রাসায় পড়ে না। কারণ কি? খাদেম জিজ্ঞাসা করছে, ও যুবক, তোমার মাদ্রাসায় জায়গা আছে, কেন পড়ো না? যুবক ডাক দে বলে, কি হুজুর, আমার মা নাই, আমার বাবা না, আমি একজন এতিম, টাকা ছাড়া আমার কেউ পড়তে নাই না, বাতির নিচেই নাই না। এই করুণ ইতিহাস শুনে খাদেম চলে আসছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দে বলো, কি খবর কি বাচ্চার? এইবার খাদেম ডাক দে বলো, বাচ্চা। সুলতান মাহমুদ গজনবীকে ডাক দে বলেন, ও বাচ্চা, 12 বছর যুবকের ইতিহাস বলো করুণ ইতিহাস। মা নাই, বাবা নাই, কেউ নাই, এতিম, টাকা নাই, পয়সা নাই। হলচন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলল, ওই বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন ওই বাচ্চার কাছে নিয়ে আসলেন, বাচ্চা জিজ্ঞাসা করছে, বাবা তোমার বাড়ি কোথায়? বহুদূর। তুমি সরকারি বাতির নিচেই পড়ো কেন? তুমি আর পড়তে পারবে না। সন্তান ডাক দিল, হুজুর আগামীকাল আমার পরীক্ষায় যদি আমি ফেল করি, মায়ের আশা পূর্ণ করতে পারবো না, বাবার আশা পূর্ণ করতে পারবো না, আমাকে একটু সুযোগ দিন, আর আমি পড়বো না। সুলতান মাহমুদ গজনবী ডাক দেন, না না, তুমি আর সরকারি বাতির নিচেই পড়তে পারবা না। মনটা খারাপ করে যখন বাচ্চাগুলি সামনের দিকে রওনা করলো, হযরত সুলতান মাহমুদ গজনবী ডাক দিল, বাজান এই দিকে আসো, আমার কাছে বসো। বলে, তোমার মা নাই? বলে, না, আমার বাবাও নাই, মা না, আমি এতিম। সুলতান মাহমুদ কোলে নিয়ে চুমু খেয়ে বলল, আজকের থেকে তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার মুখে হাসি, মিষ্টি হাসি দিয়ে বললেন, ও খাদেম, উপযুক্ত টাকা দিয়ে দাও, তেল দিয়ে দাও, লেখাপড়া করবা। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই আমল করিয়া রাতের বেলা ঈশান নামাজ পড়িয়া ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল মুবারক থেকে সুলতান মাহমুদ গজনবীর কাছে চলে আসলেন। ইমামুল আউয়ালিন আল-আখিরিন বাহরে সাদগা রাহমাতাল লিল আলামিন সুলতান মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে এসে বলল, ও সুলতান, ওঠ 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 ওঠ। এতদিন তোর দোয়া আল্লাহ কবুল করি নাই, আজকে যে 12 বছর সন্তানকে কিছু তেলের টাকা, কিছু কেরাসিন কেনার টাকা, কিছু জামা কেনার টাকা দিছ, এই সন্তানকে মহব্বত করা মানে আমাকে মহব্বত করা, কারণ আমি এতিম, আমারও মাও নাই বাবাও নাই, এই সন্তানের মাও নাই বাবাও নাই, দ্বীনি ইলম শিক্ষা করবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করবে, শিক্ষা করবে। এর সহযোগিতা করার কারণে আমি রওজায় আর থাকতে পারি নাই, তোমার সঙ্গে দেখা করার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছি। ও ভালুকার মুসলমান, আমি আপনাদের কাছে লক্ষ টাকা চাবো না। যার মা নাই বাবা নাই, কবর বাজে দাঁড়াইয়া বলবা, ও মা ও বাবা, আজকে বয়ান শুনিয়া তোমার নামে, তোমার স্বামীর নামে, আমার বাবার নামে আমি 5,10,000 টাকা দিয়েছি। আল্লাহ কয় কি, ও বান্দা যা যা, তোমার মা বাবার কবরের আযাব আল্লাহ আমি মাফ করে দিলাম।